অনেকগুলো পর্তুলিকা গাছ হয়েছে, তবে এটা কিন্তু আমার পর্তুলিকা গাছের টব না, এটা হচ্ছে আমার একটা জবা গাছের টব। তো জবা গাছের এখান থেকে কাটিং করে দিয়েছিলাম, আর সেই কাটা জায়গা মানে কাটা অংশগুলো আবার এই জায়গায় লাগাইছি। এখান থেকে আবার ওই যে পাতা ছাড়ছে নতুন, হয়তো বাঁচবে এই কাটিংটা। আরও একটা কাটিং লাগাইছিলাম, এই যে এটা শুকিয়ে গেছে, এটা হবে না। তো মেন বিষয় হচ্ছে একটা জিনিস দেখাই, এই যে এই গাছটা, এটাকে ঘাসের মতো দেখাইলেও এটা কিন্তু একটা রুসিলিয়া গাছ। রুসিলিয়া গাছটা আমি কাটতে এই জায়গায় লাগাইছি, এই জায়গায় হয়েছে। আমি এনে আমার মনেই ছিল না, কিছুক্ষণ আগে আমি ঘাস ধরে টানাটানি করতেছি, তো হঠাৎ খেয়াল করলাম যে এই জায়গাটা রুসিলিয়া গাছ আছে, তো এই গাছটাকে রিপোর্টিং করে দেবো। এছাড়াও এই যে আমার গাঁদা ফুলের ভান্ডের ভিতরেও আছে দুইটা, কারণ এই জায়গায় আমি প্রথমে রুসিলিয়া গাছটা লাগাইছিলাম। তো এই যে দেখো, এই একটা আর এই একটা, এই দুইটা মোট তিনটে ছাড়া হয়েছে, আরও থাকতে পারে, আসলে আমি ভুলে গেছি কোন জায়গায় কোন জায়গায় লাগাইছি। রুসিলিয়াটা লাগানোর জন্য ছোট্ট একটা টব আমি ভরে নিছি মাটি দিয়ে, আর এর ভিতরে কিছু পাতা পচা সার দিয়েছি। আমি ভাবছিলাম এই জায়গায় একটাই গাছ আছে, তবে এখন উঠাইতে যাই দেখতেছি যে না, এখানে দুইটা গাছ আছে। তো দেখি আগে এইটা উঠেই, অনেক শক্ত, কিছু একটা দিয়ে টানতে হবে। আমার ঘরে যত অস্ত্রশস্ত্র আছে সব ছাদেই থাকে বেশিরভাগ সময়, আমার কোন কামে লাগে বলতে পারি না। তো অবশেষে উঠাইয়ে নিলাম প্রথম চারা রুসেলিয়ার। ফুলটা এত সুন্দর হয় মাশাল্লাহ। এর চার পাঁচটা গাছ যদি কেউ লাগাইয়া ছাদ থেকে এরকম ঝুলাই রাখে তাইলে আরো বেশি সুন্দর লাগবে। মাটিটা একটু কমাই নেই, তো এর গোড়ায় আর কোনো নাড়া দেবো না, আস্তে লাগাই দেবো। তো ভাবতেছি যে আমার চারা কয়টা সবগুলোই একটু আলাদা করে লাগাবো, তাইলে গ্রোথ অনেক সুন্দর হবে। সুন্দর না? পানি দিয়ে দিতেছি। এমনিতে অনেক মেঘলা আকাশ, বৃষ্টি নামবে, বেশি এটা দিলাম না। তো এটাকে এর মায়ের কাছে রাখিয়েছি, ধরো হয়েছে আর মায় খালি লাল টুকটুকা। ছাদ থেকে যখন উঠি না উপর দিকে সিঁড়ি দিয়ে, এই জায়গা থেকে দেখতে খুব মাশাআল্লাহ একদম সুন্দর লাগে। তো এই যে আর মায়ের পাশেই রেখে দিই, নাইলে আবার কখনো আমি ঘাস বাইবে উঠেই ফেলাবো, আমি নিজেও জানি না। এত সুন্দর, যদি রসগোল্লা হইতো আমি খেয়ে ফেলাইতাম। সত্যি অনেক ভাল লাগে।